वेलकम बैक टू माई चैनल। आज के आबार अनेक दिन पर ब्लगे चले एलाम। तो एखन आमरा जाচ্ছি একটু মানে ঘুরতে নয় বেড়াতেও নয়, ব্লাড টেস্টের জন্য একটু দরকার ছিল। আর সঙ্গে অমিও যাচ্ছে, অমির পাপা আর আমি মিলে বেরাচ্ছি। এখন সকাল প্রায় 8টা বাজে, এখনও রেডি হইনি, অমিকে জাস্ট ওঠালাম। তো যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করা গেল। আর এখানে দেখো আমার ঠাকুরের সিংহাসন হয়ে গেছে। তো অনেকদিন যেহেতু ব্লগ করিনি, তো তোমাদেরকে দেখানো হয়নি। খুব সুন্দর হয়েছে সিংহাসনটা, এটা তাকের ওপর করেছি, আর এখানে ছিল আগে, তো ওটা এখানে করে দিয়েছি। তো যাই হোক, ব্লগটা শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো। আজকে সকালের ওয়েদারটা বেশ ভালো, আর তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখো এই গাছটা তো আমাদের বাড়ির সামনে, তোমরা দেখেই থাকো আমার ভ্লগে, বিশাল বড় একটা বট গাছ। আর এখানে দেখো কতটা গাছ, এই দিকটা একটু কেটে ফেলা হয়েছে, মানে গাছটা কাটা হয়নি, অবশ্যই গাছটা রয়েছে, কিন্তু এইদিকে অনেকটা বেড়ে গেছিলো সেই জন্য। আর এখান থেকে দেখো অনেকটাই রোদ আলো হাওয়া বাতাস আসছে, বেশ ভালো লাগছে, পুরো একদম পুরো খোলা খোলা পুরো লাগছে। আর বারান্দায় বেশ হাওয়া দিচ্ছে, আর বেশ ভালো লাগছে ওয়েদারটা আজকে, বেশ ভালোই যা বললাম। আর এখানে দেখো অমি রেডি হয়ে গেছে, অমি এখন জুতো পরছে। তো ও খুব এক্সাইটেড কোথায় যাচ্ছে, কিন্তু আদৌ জানে না ও যাচ্ছে কোনো ঘুরতে নয়, আর আমার ব্লাড টেস্ট হবে, তো সেই জন্য সেখানেই নিয়ে যাচ্ছি অমিকে। কারণ অমি এত দুরন্ত হয়েছে, ওর ঠাম্মি অতটা সামলাতে পারবে না, তো সেই জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে। সকাল সকাল যাচ্ছি, আর এখানে আমরাও রেডি, এবার বেরিয়ে পড়ছি। এবারে আমরা উঠে পড়লাম ট্যাক্সিতে। তো এখানে অমিও তো খুব এক্সাইটেড, জানলার ধারে ও বসে ট্যাক্সিতে উঠলেই। তো এখানে রাস্তা তো ফাঁকাই ছিল, সকাল সকাল পুরো চলে গেছিলাম রায়ান ত্রিবেদীতে, ওখানে ব্লাড টেস্ট করতে পার্ক স্ট্রিটে। তো এখানে দেখো আমরা যাচ্ছি, বেশ ভালোই লাগছে। এবারের গরমের ছুটিতে কোনো জায়গায় ঘোরার কোনো প্ল্যান নেই, তো তাই সামান্য এদিক ওদিক গেলেই ভালোই লাগে। তো সেরকম এবারে কোনো প্ল্যান করিনি। তো আগেরবার তো গেছিলাম, আগেরবার তো মনে পড়ছে আগেরবার পুরীতে গেছিলাম। তো যাই হোক, পরে নয় যাওয়া যাবে, আপাতত এই বছর কোনো প্ল্যান নেই। আর এখানে দেখো চলে এসেছি রায়ান ত্রিবেদীতে। তো এটা বেশ পারফেক্ট, পুরো নাম করা এখানে ডায়াগনোসিস সেন্টার। তো এখানে খুব ভালোভাবে সব কিছু রিপোর্ট বেরায় একদম, তো সেই জন্যই এখানে আসা। এখানে দেখো ব্লাড টেস্ট করে নিয়েছি, আর এখানে আমরা এখন যাচ্ছি। যেতে চোখে পড়লো এখানে দেখো সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল, আর এখানে আমার বাবা পড়েছিল, তো খুব ভালো লাগলো। তো খুব মানে দেখতে বেশ ভালো লাগছে স্কুলটা, বাইরে থেকেই আমি দেখছি, প্রথমবার আমার কাছে দেখা, এর আগে আমার দেখার সুযোগ হয়নি। তো এটা দেখো খুব ভালো লাগছে। আমার বাবার কাছে কত গল্প শুনেছি এই স্কুলের সম্পর্কে, এই স্কুলে আমার বাবা পড়তো। তো যাই হোক, আর এখানে দেখো আমরা এখন বাড়ি যাওয়ার পথে, বাড়িতে যাচ্ছি। সকাল সকাল কিছু খাবার দাবার কিনেই বাড়িতে যাব। আর এখানে যাওয়ার পথে পাড়ায় ঠাকুরের এক মন্দির চোখে পড়লো, নমস্কার করে নিলাম। আর এখানে আমরা ইডলির দোকানে চলে এসেছি, কচুরির দোকান যেহেতু বন্ধ ছিল, তো আমাদের ওখানে অন্নপূর্ণা তো পপুলার কচুরির দোকান, কিন্তু আজকে হঠাৎ করে দেখি বন্ধ। তো ঠিক করা হলো ইডলি খাওয়া যাক। তো এখানে দেখো অমি দেখছে ও কোনটা নেবে, আর অমির জন্য একটা সন্দেশও কিনে দিয়েছিলাম। বাড়িতে চলে এসেছি, অমিকে স্নান করিয়ে দিয়েছি, অমিকে এখন দিচ্ছি, অমিকে একটা মেদু বড়া দিলাম, আর তার সঙ্গে অমি একটা মিল্কি বার বায়না করছিল, সেটা একটা কিনে দেওয়া হয়েছিল, আর একটা সন্দেশ। আর আমরাও এখানে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আমার তো খুব ভালো লাগে ইডলি খেতে, বিশেষ করে আমার যে নারকেলের যে চাটনিটা, সেটা খেতে খুব ভালো লাগে। আর তার সঙ্গে অমির পাপা একটা ধোসাও কিনেছিল, সেটা অমির পাপা আর আমি হাফ হাফ খেয়েছি, আর আমরা সবাই মিলে
খেয়েছি ইডলি, মেদু বড়া এইগুলো। তো আজকের ব্রেকফাস্টটা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, তো আমার তো একদম ভালো লেগেছিলো। খুব ভালো লাগে মানে এই ধরনের ব্রেকফাস্ট মাঝে সাঝে করতে। আর এখানে দেখো অমিকে একটু বসিয়েছি পড়াশোনা করতে। এবার দাও ঘুমাতে, এবার ঘুমাতে দাও। হ্যাঁ ঘুমাবে, ঠিক আছে দা একটুখানি পড়াশোনা করে ঘুম। রাত্রির বেলা তাড়াতাড়ি না ঘুমালে এই হয়, সকালেই ঘুম পায়। পাহাড়ে যাবো। অনেক বড় পাহাড়ে যাবে? অমির খুব শখ হয়েছে পাহাড়ে যাওয়া, গ্যাংটকের থেকেও ভয়ঙ্কর। সবাই কিন্তু এই বছর তো আর হচ্ছে না, নেক্সট ইয়ার। ঠিক আছে অমি, নেক্সট ইয়ার পাহাড়ে যাব গরমের ছুটিতে, শিওর। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। অমিকে বলেছি অমি ভালো করে পড়াশোনা করলে তবে অমিকে নিয়ে যাওয়া হবে। আর এখানে দেখো অমি কোনো খেলনাপাতি সব সাজিয়ে টাজিয়ে নিয়ে বসেছে। আর ওখানে দেখো সব জামা কাপড় একাকার, কিচ্ছু গোছানো হয়নি, কি আর বলি। তো এখনো পর্যন্ত চান টান কিছুই হয়নি, এখন যাবো স্নানে। তো তার আগে বলি আগামীকাল থেকে আমাদের বাড়ি মানে বারান্দা টান্দার এইগুলো সব থাকছে কাজেতে। তো আমি সেটা তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে পারলে শেয়ার করবো, শর্ট ব্লগ। তো আর কি বলি, আর আমার সব থেকে বড়ো একটা ইউটিউবার, আমার কাছে সে ইউটিউবার, তো তার ব্লগ খুব ভালো লাগতো। মামা অ্যান্ড মোর আত্রে টোপা হইতে ওদের ব্লগ দেখতে আমার একটু ভালো লাগতো। কিন্তু কী করবো, হঠাৎ করে ওরা প্রায় 2-3 মাস ধরে ব্লগ দেয়, বন্ধ করে দিয়েছে, ব্লগ করা দিচ্ছে না। তো মাঝে 1 মাস আগে একটা ব্লগ দিয়েছিল, তো বেশ ভালো লাগতো। তো আর দিচ্ছেই না, কী বলবো। আর মানে যারা সাবস্ক্রাইবার, যারা মানে দেখতে থাকে তাদের ব্লগ, তাদের মনের মধ্যে কতটা তারা পুরো ফ্যামিলির মতো হয়ে যায় সেটাই তাই ভাবছি। তো দারুণ লাগে ওদের ব্লগ। তো ওদের যখন প্রায় 4,500-এর মতো সাবস্ক্রাইবার ছিল, মানে এখন বর্তমানে আমার যেরকম রয়েছে সেরকম সময় থেকে ওদের ব্লগ দেখছি। এখন ওদের প্রায় 26-27 সাবস্ক্রাইবার। তো হঠাৎ করে ব্লগ ছেড়ে দিল কেন জানি না, কিন্তু খুবই ভালো লাগছে। এত সুন্দর করে ব্লগ বানাতো, খুবই ভালো লাগতো। তো এখন তো সেরকমভাবেই খুবই খারাপ লাগছে যে দিচ্ছে না। যাই হোক, কি আর বলার, তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। যতই আমরাও ব্লগ করি তাও আমরাও জমি ব্লগ দেখি, সেটাই বলার। তো চলো একটু পরে নিচে যাবো, সব বাজার টাজার সব করে নিয়ে এসেছি, সব কাজ করবো। এখন আমার চান টান করা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি যেই শ্যাম্পুটা ইউজ করেছি সেটা হচ্ছে এই যে, এটা আমি রিসেন্ট কিনেছি ভিব্ল্যান্টের শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, দারুণ। তো আমি অবশ্যই বলবো, হাইলি রিকমেন্ড করবো তোমরা অবশ্যই এটা কিনতে পারো। আমি তোমাদের সঙ্গে একবার একটু ভিডিওটা শেয়ার করে নিচে যাচ্ছি। আমি নিচে চলে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে নিচে যাবো, দিয়ে ঝটপট করে সব কিছু জোগাড় টোগাড় করবো। ভিব্ল্যান্টের এই শ্যাম্পুটা আমার অসাধারণ লেগেছে, হাইলি রেকমেন্ড করবো। তোমরা অবশ্যই যাতে ফ্রিজি রাফ হেয়ার, তো তারা অবশ্যই এটা কিনতে পারো, খুব ভালো। আর এইটা দেখো, এটা হচ্ছে ভিব্ল্যান্টের, এটা হচ্ছে হেয়ার কন্ডিশনার, এটা অসাধারণ। আমি এতদিন নর্মাল শ্যাম্পু যেরকম পাউচ সিস্টেমের যে শ্যাম্পুগুলো পাওয়া যায়, তো সেগুলো ইউজ করতাম। তো চুলটা অনেকটাই রাফ হয়ে যাচ্ছিলো, তারপরেই আমি ভাবলাম এটা ইউজ করা যাক, তো বেশ ভালোই রেজাল্ট পেলাম। আর এখানে দেখো আমি এটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো এটা করছি, অবশ্যই এটা বলে রাখি, এটা আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপর বেশ অনেকক্ষণ পর এখানে মাছের পুর রয়েছে, কাটা মাছ, যে রুই মাছ কিংবা কাতলা মাছ, যে কোনো মাছই তোমরা চুজ করতে পারো। সেই মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবে, সামান্য একটু ভিনিগার দেবে। নুন হলুদ দিয়ে যখন সেদ্ধ করবে সেই সময়, তাহলে মাছের আষ্টানি গন্ধটা চলে যাবে। তো তারপরে কাটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন, ধনে জিরে গুঁড়ো, নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে ওটা কষিয়ে নিতে হবে। তারপরে ঠান্ডা হয়ে গেলে এরমভাবে বল আকারে কিংবা নর্মাল যে কোনো শেপে আকারে কি ফিশ ফিঙ্গারের আকারে গড়ে নিতে পারো। তারপরে ব্রেড ক্রাম্ব নিতে হবে, আমরা এটা নিয়েছি পাউরুটির ব্রেড ক্রাম্ব, এটা তো খেতে অসাধারণ হয়। দিয়ে ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিলাম, একটা ডিমই ইউজ করেছি। আর তার সঙ্গে ছিল কর্নফ্লাওয়ার মধ্যেও কোট করে নিচ্ছিলাম। তো এইভাবে প্রসেসে করলে খুব ভালো হেলদি খাবার হয়, হেলদি জাঙ্ক ফুড বলতে পারো। মানে জাঙ্ক ফুড তো বাইরের খাবার তো একদমই ভালো নয়, কিন্তু তাও আমাদের মুখরোচক খাবার তো খেতে ভালোই লাগে সবারই, বিশেষ করে স্যাটারডে সানডেতে। তো সেই জন্য বাড়িতে এইভাবে তোমরা বানিয়ে নিতেই পারো, সেটা কিন্তু একদম ভালো, কোনো খারাপের কিছু নয়, কারণ বাড়ির তেল দিয়ে ভাজা হচ্ছে, বাইরের কোনো খারাপ কিছু নেই। তো এছাড়া বাড়ির জিনিস সবসময়ই ভালো হয়। আর এখানে দেখো কতগুলো হয়ে গেছে, তো এটা বেশ ভালো লাগলো করে, এর আগেও আমি অনেকবার করেছি। আর এখানে দেখো সন্ধেবেলায় আমাদের চা রেডি হচ্ছে,
চা তো পুরো একদম শেষের দিকে কমপ্লিট। আর তার সঙ্গে ওইগুলো যেগুলো দুপুরবেলা করেছিলাম সেইগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এবার আমি এইগুলো ভেজে নিচ্ছি আর তার সঙ্গে একটা তন্দুরি পমফ্লেট করব। আর এখানে অমির জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি। এরপরে এইগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি। একদম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে একদম লো ফ্লেমে সেইগুলো ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর করে ফ্রাই হয়। আর এখানে দেখো তন্দুরি পমফ্লেট করে নিলাম, এটাও খেতে অসাধারণ লাগে। গুড ইভিনিং সবাইকে। আর এখানে দেখো আমি পড়তে বসে গেছে। তো এখন আমরা যেটা খেলাম সেটা হচ্ছে ফিশ চপ। তো ফিশ চপটা খেতে খুব ভালো হয়েছিল। আর আজকে একদমই পুরো ভুলে গেছি, মানে মুভি একটু ফোনেতে আমার ফোনটা নিয়েছিল, ফোনে কিন্তু গেম খেলছিল। তো সেই জন্য আজকে যা মেনু হয়েছিল সেটা হচ্ছে টমেটো দিয়ে পমফ্লেট, মাছ, ডাল আর আলু কুচো ভাজা। তো সেটাও শেয়ার করতে তোমাদের সাথে ভুলে গেছি। তো যাই হোক, এখন তো চপটা খাওয়া হয়েছে চাটা দিয়ে। এখন ওকে পড়তে বসাই, তারপরে নিচে যাব, নিচে গিয়ে রাত্রিবেলা খাওয়ারের সব প্রিপারেশন করবো। তো এখন দেখো উনি নিজে বই খাতাটা বার করেছে। আর উনির ভ্যাকেশন চলছে, সামার ভ্যাকেশন, কিন্তু আর বেশি দিন বাকিও নেই। নেক্সট মান্থে উনি স্কুল খুলেই যাচ্ছে। তো সেই জন্য আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। তুমি তোমার কোন সাবজেক্ট ফেভারিট সবাইকে বলে দাও। ম্যাথ। আচ্ছা, পরে রাত্রিবেলার ডিনারে ছিল তন্দুরি রুটির সঙ্গে মাটন নিহারি। তো খেতে তো অসাধারণ লাগে। আজকের ব্লগ এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড বাই।